শব্দেরা গল্প হয়ে ওঠে, গল্পেরা ছুঁয়ে যায় মন। আমি মৌমিতা, ঔপন্যাসিক গল্প কথাতে তোমাদের স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি পরশুরাম ওরফে রাজশেখর বসুর লেখা কৃষ্ণকলি। শোনো এক নতুন গল্পের কথা। সকালবেলা বেড়াতে বেরিয়েছি। রাস্তার ধারে একটা ফুলুরির দোকানে দাওয়ায় ৩-৪ বছরের দুটি মেয়ে বসে আছে। একটি মেয়ে কুচকুচে কালো কিন্তু সুশ্রী, আরেকটি শ্যামবর্ণ, মুখশ্রী মাঝারি রকম। দুজনে আমসত্ত্ব চুষছে। আমি তাকাচ্ছি দেখে তারা মুখ থেকে আমসত্ত্ব বার করে আমার দিকে এগিয়ে ধরল, বোধহয় লোভ দেখাবার জন্য। বললুম, কি চুষছ খুকি? কালো মেয়েটি উত্তর দিল, বলো দেখিনি কি? চটি জুতোর সুখতলা। এ বাবুটা যে কিছুই জানে না, আমসত্ত্বকে বলছে সুখতলা। অন্য মেয়েটি বললে, বোকা বাবু রে। তারপর প্রায় ৪ বছর কেটে গেছে। সকালবেলা বাড়ি থেকে বেরোবার উপক্রম করছি, একটি মেয়ে এসে বললে, একটু দুব্য দেবে গো দাদু, বিশ্বকর্মা পুজো হবে। দেখেই চিনেছি, এই সেই আমসত্ত্ব চুষা কালো মেয়ে। এখন এর বয়স বোধ হয় ৮ বছর। বললুম, যত খুশি দুব্য নাও গে। মেয়েটির সাজ দেখবার মতো। সদ্য স্নান করে এসেছে, এলো চুল পিঠের ওপর ছড়ানো, একটি ফর্সা লাল পেরে শাড়ি কোমরে জড়িয়েছে, গা খোলা কিন্তু আঁচলের একদিকে মাথার দেবার চেষ্টা করছে, আর বারবার তা খসে পড়ছে। গোল গোল 2 হাত যেন কোষ্ঠী পাথরে খোদাই করা। তাতে ঝকঝকে রূপোর চুড়ি আর অনন্ত কোমরের রূপোর কোট, গলায় লাল পলার মালা, পায়ে আলতা, হাতে আলতা, সিঁথিতে সিঁদুর। জিজ্ঞাসা করলুম, এ কি খুকি, বিয়ে করলে কবে? মাথার উপরে কাপড় টেনে খুকি বললে, খুকি বলনি বাবু, এখন আমি বড় হয়েছি, আমার নাম কেলিন্দি। আমি বললুম, কেলিন্দি নয়, কালিন্দি, কিন্তু তোমার আরো ভালো নাম আছে, কৃষ্ণকলি। রবি ঠাকুর তোমাকে দেখে লিখেছেন। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি নাম তোমার পছন্দ হয়? কালিন্দি ঘাড় তুলিয়ে জানালে যে খুব পছন্দ হয়। তোমার বিয়ে হলো কবে? এই অঘ্রাণ মাসে। শ্বশুর বাড়ি কোথায়? বরের নাম কি? ধ্যাৎ, বরের নাম বুঝি বলতে হয়? শ্বশুর ঘর ওই হোতাকে, ছোটর বউ মুড়িওলির দোকানে। দাদু, ওই রাঙা ফুল দুটো দাও না, মা পুজো করবে। চাকরকে বললুম, নিতাই, গোটা কতক রঙ্গন ফুলে পেরে দাও দেখি। মুখ বেঁকিয়ে সাদা দাঁত বার করে কৃষ্ণকলি বললে, এই মেঘো, ও তো নোংরা পেন্টু পড়ে আছে, 7 জন্ম কাছেনি, তুমি ফুল পেরে দাও। আমিও তো নোংরা, এখনো স্নান করিনি, কাপড় ছাড়িনি। আচ্ছা, কাজ করা যাক, নিতাই তোমাকে আলগোছে তুলে ধরুক, ও ফুল ছোবে না,
তুমি নিজের হাতে পেরে নাও। কি বলছো গো দাদু, আমার যে বিয়ে হয়ে গেছে। বুঝলুম পরপুরুষের স্পর্শে কৃষ্ণকলির আপত্তি আছে। বললুম, তবে তোমার বরকে ডেকে আনো, সেই তোমাকে তুলে ধরুক। সে তুলতে লারবেক, তুমি আমাকে তুলে ধরো না, আমি ফুল পেরে নেব। সে কি কৃষ্ণকলি, তোমার যে বিয়ে হয়ে গেছে, আমি তোমাকে তুলে ধরবো কি করে? তুমি তো বুড়ো থাবড়া। ঠিক কথা, এতক্ষণে আমার হুঁশ ছিল না যে আমি বুড়ো থোবড়ো। সমস্ত অবলা জাতি আমার কাছে অভয় পেয়েছে। বললুম, আমার হাতে যে বাতের ব্যথা, তোমাকে তোলবার তো শক্তি নেই। বাড়িতে আকশি নেই? আমার লাঠির ডগায় একটা ছুরি বেঁধে আকশি করা হলো। নিতাই তাই দিয়ে গোটা কতক ফুল পারলে কৃষ্ণকলি মাটি থেকে কুড়িয়ে নিল। ফুল দুব্য নিয়ে সে চলে যাবার উপক্রম করছে। আমি তাকে বললুম, কৃষ্ণকলি, বিস্কুট খাবে? উহু। মাখন দেওয়া পাউরুটি আর মিষ্টি কুলের আচার? কৃষ্ণকলি মুখ দেখে মনে হলো তার রুচি আছে, কিন্তু সংস্কারে পাচ্ছে। বললে, আজ খেতে নেই, বিশ্বকর্মা পুজো। শসা আছে? আছে বোধ হয়। নিতাই, দেখ তো বাড়িতে শসা আছে কিনা। শসা পবিত্র ফল, তাতে কৃষ্ণকলির আপত্তি নেই। নিতাই দুটো শসা এনে আলগোছে তার আঁচলে দিলে। আমি বললুম, কৃষ্ণকলি, তুমি এই অল্প বয়সে বিয়ে করে ফেলেছ, টের পেলে পুলিশে যে তোমাকে ধরে নিয়ে যাবে। ইস, নিয়ে গেলেই হলো কিনা, আমি তো বিয়ে করিনি, বিয়ে করেছে রেমু। সে তো মন্তর পড়লে আমি চুপটি করে বসেছি। রেমুর বাবার গায়ে খুব জোর বলেছে, পুলিশ এলে বুমড় ঘুরিয়ে তাদের পেটে ছেদা করে দেবে। রেমু বুঝি তোমার বর? কৃষ্ণকলি ওপরে নিচে মাথা নাড়ল। এই যা, কৃষ্ণকলি বরের নাম করে ফেললে। কৃষ্ণকলি লজ্জায় মা কালীর মতন জিভ বার করে দাঁড়িয়ে রইল। আমি সান্ত্বনা দিয়ে বললুম, বলে ফেলেছ তা হয়েছে কি, আজকাল সবাই বরকে নাম ধরে ডাকে। সকলের সামনে ডাকে? আহারালে ডাকে, নির্মল চন্দ্রের বউ ডাকে, ওরে নিমে, জগদানন্দের বউ ডাকে, এই জগা। দিন কতক পরে মেয়েদের মতো সকলের সামনেই ডাকবে। আমি যে তোমার সামনে বলে ফেললুম। তাতে দোষ কি, আমি বুড়ো লোক কি না? এমন সময় একটি ফ্রক পরা মেয়ে এসে বললে, এই কালিন্দী, কি করছিস সেখানে? এক্ষুনি আয়, মামি ডাকছে। এই মেয়েটি বোধ হয় সেই 4 বছর আগে দেখা আমসত্ত্ব চোষা দ্বিতীয় মেয়েটি। কৃষ্ণকলি তাকে বললে, খবরদার বিমলি, আর কেলিন্দি কইবিনি। রবি ঠাকুর আমার ভালো নাম দিয়েছে, কেষ্টকলি। এই দাদু বললে। মুখভঙ্গি করে দুহাত নেড়ে বিমলি বললে, মুড়ি মুড়ি, কেলে কিষ্টি কেলিন্দির আবার কেষ্টকলি, রূপ দেখে আর বাঁচি নে। কৃষ্ণকলি বললে, দেখো না দাদু, বিমলি আমায় ভেঙচি কাটছে। প্রশ্ন করলুম, বিমলি তোমার কে হয়, বোন নাকি? বোন না, যে কি, ও তো আমার পিস্তুত ননদ। বিমলি, তুই যা, আমি একটু পরে যাব। চলে যেতে যেতে বিমলি বললে,
দেখিস এখন, আজ মামি তোকে ছেঁচবে। ওরে আমার কেষ্টকলি, শেওড়া গাছের পেতনি। কৃষ্ণকলি বললে, দাদু, ও আমায় পেতনি বলবে কেন? বলুকে, ননদরা অমন করে বলে থাকে। শ্রী রাধারও ননদও বলতো, এক মেয়ের রূপ আর এক মেয়ে দেখতে পারে না। তোমার বর রেমো তো তোমাকে পেতনি বলে না? সেও বলে। তুমি রাগ করো না? সে হাসতে হাসতে বলে কি না, আমি তাকে বলি ভূত পিচে সুমান। তোমরা ঝগড়া করো নাকি? আমি খুব ঝগড়া করি, চিমটিও কাটি, কিন্তু রেমো রাগে না, শুধু মুখে ভ্যাংচায় আর হাসে। এমন সময় রামের মা এলো। সে অনেকদিন থেকে এ বাড়িতে মুড়ি চিড়ে ভাজা দিয়ে আসছে। তার স্বামী মুরারি ছুতোর মিস্ত্রি, ভালো কারিগর, কাঠের ওপর নকশা তোলে। রামের মা কৃষ্ণকলিকে দেখে বললে, ও মা, তুই এখানে রয়েছিস? বিমলে যে বললে কেলিন্দি ঢিঙ্গি হয়ে হেতা হোতা সেতা চারদিক ঘুরে বেড়াচ্ছে। কৃষ্ণকলি বললে, সব নিচে কথা, জানো গো মা, এই দাদু বললে রবি ঠাকুর আমার নাম দিয়েছে কেষ্টকলি। আমি রামের মাকে জিজ্ঞাসা করলুম, এই মেয়েটি তোমার বউ নাকি? হ্যাঁ গা বাবা, গেল অজ্ঞানে রেমোর সঙ্গে বিয়ে দিয়েছি। রেমোর বয়স 10 আর এর 8। এত কম বয়সে বিয়ে দিলে? কাজটা যে বেআইনি হয়েছে। আইন ফাইন জানি না বাবা, মেয়েটি হতভাগী। ওর মা 5 বছর রোগে ভুগে গেল ষষ্ঠী মাসে মল। বাপটা নক্ষী ছাড়া, গাঁজা ভাং খেয়ে গেরুয়া পরে কোথা তারকেশ্বর কোথা ভদ্রেশ্বর টোটো করে ঘুরে বেড়ায়। তাই অনাথা মেয়েটাকে নিজের ঘরে এনে ছেলের সঙ্গে বিয়ে দিন। ওদের ফুলের দোকানটাও আমিই চালাচ্ছি। আমার 3 মেয়ে তো শ্বশুর ঘরে, একটা বউ না এলে কি আমার চলে বাবা? তা কেলিন্দি এখানে এসে আপনাকে জ্বালাতন করছে বুঝি? না না, জ্বালাতন করেনি, একটু গল্প করছিল। তুমি আর একে কেলিন্দি বলো না রামের মা, এখন থেকে কৃষ্ণকলি বলো। হায় রে আমার কপাল, আমার খুড় শাশুড়ির নাম যে ফেষ্ট দাসী। ঠাকুর দেবতার নাম কি মুখে আনবার জো আছে বাবা? শ্বশুর বাড়ির গোষ্ঠী সব নাম দখল করে বসে আছে। দাদা শ্বশুরের ছিলেন ফরি দাস, শ্বশুরের নাম ফালি দাস, খুড় শ্বশুর ভদ্রী দাস, শাশুড়ি ফরস্বতী। কৃষ্ণকলি বললে, আর তোমার নামটা বলে দি মা। ফুগ্গা ফুগ্গতি নাসিনী। আমি বললুম, রামের মা, আদর দিয়ে তুমি বউটির মাথা খেয়েছ, মুখের ওপর তোমাকে ঠাট্টা করে। রামের মা হেসে বললে, কি করি বাবা, ওর ধরনই ওরকম। নিজের মায়ের যত্ন আর কদিন পেয়েছে, জন্ম স্তগ আমাকেই দেখছে কিনা। যে নতুন নামটি বললেন তা পুরোটা তো বলতে পারবো নি, এখন থেকে একে কলি বলবো। দেখুন বাবা, ওর বন্যটা কালো বটে, কিন্তু খুব ছিঁড়ি আছে। ছাদটি পরিষ্কার, যেন বাটালি দিয়ে করা, আর ভারী সতীনুক্ষী মেয়ে। বিমডিটা হচ্ছে কুদলি। এখন আসি বাবা, ঘরকে চল কলি। আমি বললুম, কৃষ্ণকলি, তোমার বরকে নিয়ে একদিন এখানে এসো। রামের মা বললে, হা আমার কপাল, রেমোর চেয়ে বড্ড লজ্জা, বউয়ের সঙ্গে কোথাও যেতে চায় না,
আজকালকার ছোড়াদের মতো তো নয় যে সমস্ত বউকে নিয়ে চারদিকে ধেই ধেই করে নৃত্য করে বেড়াবে। রেমোর পরীক্ষাটা চুকে যাক, আমি একদিন দুটিকে নিয়ে আসবো খন। কৃষ্ণকলি হাত নেড়ে বললে, সে তোমাকে কিছু করতে হবে নি মা, আমি একাই তাকে হির হির করে টেনে নিয়ে আসবো। আমি বললুম, রামের মা, তোমার ছেলে তো সেকেলে, কিন্তু বউটি যে অত্যন্ত একেলে। ওইটুকু সেরে যাবে বাবা, একটু বড় হলেই লজ্জা শরম আসবে। রামের মা তার পুত্রবধূকে নিয়ে চলে গেল। কৃষ্ণকলির কপাল ভালো, 8 বছর বয়সেই সে শাশুড়ির কাছ থেকে সতীলক্ষ্মীর সার্টিফিকেট আদায় করেছে। এক মা হারিয়ে আরেক মাকে পেয়েছে, এমন বর পেয়েছে যাকে নির্বিবাদে চিমটি কাটা চলে এবং হির হির করে টেনে আনা যায়। শেষ হলো আজকের গল্প কৃষ্ণকলি। লিখেছেন পরশুরাম ওরফে রাজশেখর বসু। সমাজ আজও সৌন্দর্যকে রঙের ভিত্তিতে বিচার করে, অথচ সৌন্দর্য থাকে চোখের দৃষ্টিভঙ্গিতে। এই গল্পে আমরা বুঝতে পারি কারোর চেহারাকে নয়, তার অস্তিত্বকে ভালোবাসতে হয়। গল্পেরা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়, আর সেই অনুভূতি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে আমি আছি উপন্যাসিক গল্প কথাতে। এই গল্প যদি সত্যিই তোমাকে ছুঁয়ে যায়, একটা লাইক দিও, কমেন্টে তোমার মতামত জানাও, আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো। সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো, যেন পরের গল্পের প্রথম শ্রোতা তুমি হও। আজকের মতো এখানেই শেষ, কিন্তু গল্পেরা তো শেষ হয় না, তারা নতুন করে জন্ম নেয় প্রতিবার। তাই আবার দেখা হবে নতুন গল্পে। ধন্যবাদ।